শিব পুজো যদি তথ্য না মেনে করেন তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে, সর্বনাশ হতে পারে আপনার সংসারে। সেই বিস্তারিত কোন তিথিতে বিশেষভাবে শিব পুজো করবেন সেটা জানার জন্য আমার এই ভিডিওটা ফলো করুন। নমস্কার, জয় মা আকার। আমি আপনাদের পুরোহিত অভিজিৎ মিশ্র। আজকে আমাদের বিষয় হলো শিব পুজো। নিত্য শিব পুজো করতে আপনার কোনো অসুবিধা নেই, নিত্য পুজোয় কোনো বাধা নেই। কিন্তু যখন আপনি কোনো কার্যের জন্য, কার্য সিদ্ধির জন্য আপনি বিশেষভাবে শিব পুজো করছেন, রুদ্রাভিষেক করছেন, সেই বিশেষভাবে শিব পুজো করার জন্য কিছু নিয়ম আছে, তিথি আছে। সেগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, আমাদের সর্বনাশ পর্যন্ত হতে পারে। তাই সেই বিষয়গুলোই আজকে আমি তুলে ধরব। তিথি নির্বাচন আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে মাতৃকা ভেদতন্ত্রে বর্ণনা করা আছে, তিথিঞ্চ দ্বিগুণে কৃত্য পঞ্চভিশ্চ সমন্বিতম সপ্তভিশ্চ চরভাবং শিবাসং সমুদ্দেশতা। অর্থাৎ শিবের তিথি, শিব কোথায় অবস্থান করছে তার জন্য তিথি নির্বাচন করতে হবে। তিথি কিভাবে নির্বাচন করব, এখানে যে উল্লেখ করা আছে, যে অভীষ্ট তিথি আছে তাকে দ্বিগুণ করতে হবে, তার সঙ্গে 5 যোগ করতে হবে এবং তাকে 7 দিয়ে ভাগ করতে হবে। সেই ভাগাংশ যেটা থাকবে, সেই ভাগাংশের মাধ্যমে আপনি বুঝতে পারবেন শিবের অবস্থান কোথায় আছে। আর এই শিবের অবস্থান জেনেই আপনাকে পুজো করতে হবে। কারণ শিব যদি কৈলাসে থাকে, শিব যদি শ্মশানে থাকে, শিব যদি রাজসভায় থাকে, শিব যদি নন্দীর পিঠে থাকে, এই সব তথ্যগুলো আপনাকে জানাবো। আর কোন তিথিতে পুজো করলে শিবের অবস্থান কোথায় থাকে এবং শিব তার ফল কি দেয়, শিব ভোজনে থাকলে কি ফল পাবেন, শিব কৈলাসে থাকলে কি ফল পাবেন এবং শিব শ্মশানে থাকলে কি ফল পাবেন, সেই বিষয়গুলো তথ্য দেবো আপনাকে, যেন আপনারা পূর্ণ তথ্য দিয়ে, পূর্ণ তথ্য জেনে আপনারা যখন শিবের পুজো করবেন, আপনাদের ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবেন, তখন এই তিথিগুলো মাথায় রেখে করবেন। শিব পুজো করলে কার্যসিদ্ধি হয়, কিন্তু এই তিথি নির্বাচন করেই পুজো করতে হয়। সেই ক্ষেত্রে আমি আপনাকে জানাই, এখানে মাতৃকা ভেদ তন্ত্রে উল্লেখ করা আছে, একেন বাস কৈলাসে, দ্বিতীয় গৌরী সান্নিধ্যে, তৃতীয় বৃষভারুণ সভায়ঞ্চ চতুর্থকে, পঞ্চমে ভোজনে চৈব ক্রিয়ায়ঞ্চ রসায়ন, শ্মশানে সপ্তমে চৈব শিববাস প্রকৃতত। অর্থাৎ আপনাকে আমি জানাই যে ভাগাংশ কোনখানে থাকলে আপনি জানতে পারবেন যে শিব কোথায় অবস্থান করছে। শাস্ত্র বলছে, যদি ভাগাংশের 1 হয়, অবশিষ্ট থাকে, তাহলে শিবের বসতি হয় কৈলাসে। 2 যদি অবশিষ্ট থাকে তাহলে শিবের বসতি হয় গৌরীর নিকটে। আর 3 অবশিষ্ট থাকলে শিব হন বিষাভরণ, মানে নন্দীর পিঠের উপরে। আর 4 অবশিষ্ট থাকলে শিবের বসতি হয় সভায়। 5 অবশিষ্ট থাকলে শিবের ভোজনে রত থাকেন। 6 অবশিষ্ট থাকলে শিব ক্রীড়ায় আসক্ত থাকেন। আর যদি ভাগাংশ শূন্য হয় তাহলে সেই সময় শিব বাস করেন শ্মশানে। এইবার শিব যদি কৈলাসকালে থাকে, আপনাকে আমি বলছি, আমরা তো বললাম যে শিব ভগাংশ কোন অংশ থেকে কোথায় কোথায় থাকে, সেটা আমি আপনাকে বললাম। এইবার শিব যেখানে অবস্থান করছে সেইখানে সেই সময় পুজো করলে আমাদের কি কি কাজ হবে, কি কাজ হবে। শিব কৈলাসকালে যদি পুজো করেন, যখন শিব কৈলাসে বাস করছেন, তখন সুখ লাভ হবে। গৌরীর নিকটে যখন তিনি আছেন, সেই সময় যদি আপনি শিব পুজো করেন তাহলে আপনাকে সুখ সম্পত্তি প্রাপ্তি হবে। বিষাভরা মানে নন্দীর পিঠে যখন আপনি শিব থাকবেন, সেই সময় যদি আপনি শিবের পুজো করেন তাহলে আপনার অভীষ্ট সিদ্ধ হবে। আর শিব যদি ক্রীড়াযুক্ত থাকেন,
অর্থাৎ ক্রীড়াসক্ত অবস্থায় শিবের পুজো করেন, সেই সময় আপনার কার্যহানি হবে, কর্মনাশ হবে। আপনি যেই উদ্দেশ্যে পুজো করছেন সেই উদ্দেশ্য তো সফল হবেই না, উল্টো আপনার সর্বনাশ হতে পারে। আর শূন্য যদি হয় তিথি, সেই সময় শিব বসবাস করছে শ্মশানে, আর সেই সময় সেই তিথিতে যদি আপনি পুজো করেন তাহলে আপনার মৃত্যু প্রাপ্তি হবে। তাই আপনাদের অনুরোধ যে তিথি মেনটেন করে চলুন, তিথিগুলোকে আপনারা দেখুন, বিচার করে তারপর আপনারা কীভাবে কোন তিথিতে পুজো করলে আপনি পারবেন তার কিছু ফটো আমি আপনার কাছে দিয়ে দেবো। আমি অত ভাগ করতে হবে না, আমি ভাগ করে দেব কোন কোন তিথিতে পুজো করলে কি হবে। তো সেই বিষয়ে বিস্তারিত আমি বলছি আপনাকে। প্রতিপদ, অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমায় শিবের বিশেষ পুজো করবেন না। শিবের বিশেষ পুজো সেই তিথিতে করলে মৃত্যু হতে পারে। দ্বিতীয়া ও নবমীতে যদি আপনি পুজো করেন শিবের, তাহলে সুখ সম্পত্তি প্রাপ্তি হবে। তৃতীয়া আর দশমীতে যদি আপনি পুজো করেন শিবের, তাহলে সন্তান জন্মাবে। আর চতুর্থী বা একাদশীতে যদি আপনি পুজো করেন তাহলে আপনার কার্যহানি হবে। ষষ্ঠী আর ত্রয়োদশী এই দিন যদি আপনি পুজো করেন, আপনার যা অভীষ্ট আছে তার সিদ্ধি প্রাপ্ত হবে। আর সপ্তমী আর চতুর্দশী এই দিনে যদি আপনি শিবের পুজো করেন, কার্যসিদ্ধি হবে। তাহলে আমি বোঝাতে পারলাম, প্রতিপদ, অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমায় শিবের পুজো করলে সেই তিথির, আমি যে তিথির ভাগগুলো বলেছিলাম তাতে এই তিথিগুলোই সিলেক্ট হয়, এই তিথিগুলোই ভগাংশ আসছে। তো প্রতিপদ, অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমায় মৃত্যু হতে পারে, ওই দিন আপনারা বিশেষ করে শিবের পুজো করবেন না। আমি আবার বারবার করে বলছি, নিত্য পুজো যারা করছে, নিত্য পুজোয় কোনো বাধা নেই, বিধি নেই। আপনার ঘরে শিব আছে, মহাদেবকে আপনি ডেলি নিত্য পুজো করছেন, কোনো অসুবিধা নেই, আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আবার বলছি, নিত্য পুজোয় কোনো বাধা নেই। বিশেষভাবে কোনো কার্যসিদ্ধির জন্য, কোনো মনোকামনার জন্য যখন আপনি শিবের পুজো করছেন, সেই বিশেষ পুজো, যেমন পার্থিব শিবলিঙ্গ পুজো, কিংবা আপনি যদি রুদ্রাভিষেক করাচ্ছেন, এই তিথিগুলো নির্ণয় করে আপনি বিশেষ করে শিব পুজো করবেন। কোনো উদ্দেশ্যে শিব পুজো করতে হলে আপনাকে করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, প্রতিপদ, অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমায় মৃত্যু হতে পারে। দ্বিতীয়া, নবমীতে আপনার সুখ সম্পত্তি প্রাপ্তি হতে পারে। চতুর্থী বা একাদশীতে কার্যহানি হবে। তৃতীয়া বা দশমীতে সন্তান জন্মাবে। পঞ্চমী এবং দ্বাদশীতে আপনি সুখ লাভ করবেন। ষষ্ঠী ও ত্রয়োদশীতে অভীষ্ট সিদ্ধি হবে। সপ্তমী বা চতুর্দশীতে কার্যসিদ্ধি হবে। এই বিষয়গুলো মাথা রেখে আপনারা করবেন। আপনারা ভালো থাকুন, মা আদিশক্তির কৃপা আপনাদের থাকুক, আপনাদের সবার মঙ্গল হোক, প্রত্যেকটা শিশুর মুখে, মায়ের মুখে যেন হাসি থাকে, সবাই যেন মঙ্গলময় হয়ে ওঠে, এটাই আমাদের উদ্দেশ্য। কিছু জানতে হলে নিচে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনি জানতে পারেন। কোনো পয়সা লাগে না, অর্থ লাগে না। এটা হলো সনাতন ধর্মের জন্য প্রচার। সনাতন ধর্মের সর্বপূর্ণ কাজ করাই হলো আমাদের কাজ। তো সনাতন ধর্মের জন্য যদি প্রচার করব আমরা চালিয়ে যাব। শুধু আপনাদের আশীর্বাদটা যেন থাকে। আমার ইউটিউবে চ্যানেল আছে, পুরোহিত শ্রী অভিজিৎ মিশ্র। আপনি এই ভিডিও এই ইউটিউবেও পেয়ে যাবেন, ফেসবুকে তো পাচ্ছেনই, ইউটিউবেও পেয়ে যাবেন। আপনি যদি চান আপনি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, যেন আমার যখন ভিডিওগুলো আমি পাঠাবো সেই তথ্যগুলো আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তার জন্য বেল আইকন যা করতে হয় আমি অত বুঝিও না, ওগুলো করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।